হ্যালো এভরিওয়ান, নাম না শোনো। হ্যালো এভরিওয়ান, তো আজ সানডে, তো এখন ঘুরতে বাজে ঠিক রাত 9:30। এখন থেকে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগটা স্টার্ট করছি। তো আগের ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে জাস্ট একটু আগেই শেয়ার করলাম। তো সারাদিনে কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এখন থেকে নেক্সট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সন্ধ্যার সময় সেরকম কিছু খাওয়া হয়নি যদিও, আর আজকে মাংসও রান্না করিনি। কালকে মুড়ি-ঘন্ট ডাল করেছিলাম, একটু রিচ খাবার হয়ে গেছিলো, ওই জন্য আজকে সেরকম কিছু করতে চাইলাম না, টাইমও পাওয়া যায়নি সেভাবে, ইচ্ছাও করলো না। তো নর্মালি ডাল রান্না করেছিলাম, আলুর চোখা করেছিলাম, ডিম তো ছিলই, তো এই সব দিয়েই খাওয়া হয়েছে। আর এখন একটু পেঁয়াজিও করেছি সাথে, মানে করবো। তো এই আর কি, এই দিয়েই হয়ে যাবে আজকে রাত খাওয়া। তো সোনা এখন ঘুরে বেড়াচ্ছে, সোনাকেও খাইয়ে দেবো একটু পরে। তো এভাবেই ব্লগটা কন্টিনিউ করো, তোমরা দেখো কী কী তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু রান্নাঘরে চলেও এসেছি। তো এখন এই কোটোতে আমি বিট নুন রাখি, তো ফুরিয়ে গেছিলো, তো ভাবলাম যে কোটোটা একবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখি, শুকিয়ে গেলে নতুন যে প্যাকেটটা নিয়ে এসছে সেটা আবার ভরে রাখবো। তো টুকটাক আমাদের খাওয়া হয় বলতে, স্যালাডে খাই, তারপর রায়তার সঙ্গে খাই, শরবত করেও খাই, এই জন্যই আর কি আনা হয়। তো এই ব্যাপার। আর তারপরে রাতে যেটা রান্না করব সেটার জন্য রান্নাঘরে আসতে হতো, ওই জন্য ডালের বড়াটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও করব একটু। আর তোমার ভাতটাও বসাবো গরম গরম। আর এদিকে সোনা আমার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে, আর তোমার দাদাভাই সামনে বসেই ছিল যদিও বা। তো তারপরে আমি সবটা কিন্তু গুছিয়ে নিলাম। এবার আমি দেখো এখানে কিন্তু সকালবেলায় চামচগুলো ধুয়ে রেখেছিলাম, তোমরা বুঝতেই পারছো দেখে, এগুলো কিন্তু সোনার আর কি দুধ খাওয়ার যেসব চামচ, স্যালাক দুধ, সেইগুলো আর কি আগে অনেক ছিল, সেগুলো মানে রেখে দিয়েছি গুছিয়ে। কি করব জানি না, তারপরেও সেগুলো পরিষ্কার করে রেখে দিই আর কি, এই ব্যাপার। তো সেগুলো গুছিয়ে রাখলাম আর কি। আর এদিকে সোনা দেখো বাবার সঙ্গে খেলছে, আর বাবা পাশে বসে আছে, আর এদিকে আমি ভাত গুছিয়ে নিচ্ছি, দুষ্টুমির শেষ নেই। তো দেখো অলরেডি ভাত গুছিয়ে নিয়েছি। তো তোমার দাদাভাই বলেছিলাম যে আলুর চোখা করবো, কিন্তু তোমার দাদাভাই আবার একটু আলু টমেটো মাখাটা বেশ ভালো খায়, ওই জন্য ওটাই করতে হলো। তো আলু টমেটো সেদ্ধ দিয়েছিলাম, ওটাই আর কি মেখে নিলাম। আর এদিকে ডালের বড়া, ডিম ভাজা, ডাল তো ছিলই। তো ডালটা হালকা একটু ফুটিয়েও নিচ্ছি, একটু গরম ভাতের সঙ্গে গরম ডাল হলে ভালোই লাগে, এই জন্য একটু ফুটিয়ে নিলাম। আর এদিকে তোমার দাদাভাইকে গুছিয়ে দিলাম, এবার আমার ভাতটাও গুছিয়ে নেব। তো দেখো এবার খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে। কোন বাজে রাত 11:30, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনাকে তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আমরাও খেয়ে নিয়েছি, সব কাজকর্ম সেরেও নিয়েছি। তো পায়ে খুব ইচিং হচ্ছিলো, মানে কিছু কিছু ঘামাচি বেরিয়েছে। তো তোমার দাদাভাই বললো একটু বিটাডাইন দাও, তো সেটাই একটু দিয়ে নিলাম, এবার শুতে যাব। তাহলে ফ্রেন্ডস সবাইকে গুড নাইট। তো এখন ঘুমিয়ে পড়বো, সোনাকেও ঘুম পড়িয়ে দেবো। এবার ঘুমাবি না? ওখানটা জামা পরাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে সোমবার, সকাল 10টা বাজে এখন। তোমার দাদাভাই কিন্তু অলরেডি ডিউটিতে চলে গেছে, আর সোনাকে একবার খাইয়ে দিয়েছি, ও ঘুম পড়লো আর একবার। তো এখন আমি খেয়ে নেব, সোনার খাবার তো তৈরি করব, পরে যেগুলো খাওয়াবো, এই আর কি ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। ওটসটা ফুরিয়ে গেছিলো কোটো, এই জন্য মানে প্যাকেট থেকে ঢেলে রাখলাম, মানে কোটোতে ফুরিয়ে গেছিলো, আরও 1 প্যাকেট আছে, একবারে 2 প্যাকেট নিয়ে এসেছিলো, তো 1 প্যাকেট এখন ফুরিয়ে গেল, তো সেটা ঢেলে রাখলাম, বাকিটা আর 1 প্যাকেট আছে। তো বড় প্যাকেটই অনেক দিনই হয়ে যায়, সোনাকে একটু একটু করে দিয়ে, তোমার দাদাভাই একটু খায়, এর কি ব্যাপার। তো দেখো সকালে কী কী রান্না করেছি। তো সকালে দেখো পনিরের তরকারি রান্না করেছি, কালকে নিয়ে এসেছিলাম সেটা। আর এদিকে তোমার কি বলে ওটা, লাউয়ের খোসা আর আলু ভাজা, সেটাও করেছি। তো সকালে 2 রকমের রান্না করেছি, তো বেশি কিছু রান্না করিনি। তোমার দাদাভাই তো খেতেই চাইছে না গরমে, শুধু বলছে স্যালাড করে দাও আর মানে রায়তা, এই টাইপের সব খাবার খেতে যাচ্ছে। তারপরেও সিম্পল এক তরকারি, মানে একটা ভাজা আর একটা তরকারি করে নিয়েছি, এখন খেয়ে নেব। সোনা ঘুম থেকে উঠলে আর সোনাকে খাইয়েও দেবো।
তার আবার নন্দিনীর জলটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস এখন বাজে 1টা, সোনাকে তেল মাখাবো। তো সোনা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, সোনাকে খাইয়েও দিয়েছি, খেলছিল সোনা, এখন স্নান করিয়ে দেবো। আমিও পাশে একটু বসেছিলাম, ফোন টোন দেখছিলাম, এই আর কি। একটু ভাবলাম যে শরবত করে খাই, কারণ করার অভাবে খাওয়া হয় না, নিজে করে সবসময় খেতে ইচ্ছে করে না বলে খাওয়া হয় না। তো এখন একটু মানে আগের দিন তোমার দাদাভাই পাতি লেবু নিয়ে এসছে, বলেছে তুমি খাবে, নিয়ে এসছি, যদি না খাও নষ্ট হয় তাহলে কিন্তু ও মানে রাগ করবে, একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে খেতে হবে, নষ্ট হয়ে গেলে সমস্যা, তাই জন্য আজকে খেলাম, এই আর কি। তো হয়তো তোমার দাদাভাই আজকে নাইট আছে, এই আর কি ব্যাপার। তো আজকে আবার সোনাকে নিয়ে থাকতে হবে একা। কি হচ্ছে, তেল মাখিয়ে দি, দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, তো এখন 2:30 বাজে, জাস্ট স্নান করে পুজো দিয়ে এলাম সোনাকে নিয়ে। তো সোনা এখন আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল। হ্যাঁ, পুজোতে গিয়ে দুষ্টুমি করেছো তুমি, টয়লেট করে দিয়েছো ওখানে। হ্যাঁ, তো এখন সোনাকে খাইয়ে দেব। হ্যাঁ, দুষ্টুমি করেছো তুমি, আমার পায়ে ব্যথা লেগেছে, খেতে হবে এখন। তো ফ্রেন্ডস, তোমরা অলরেডি বুঝতে পেরেছো এটা কিন্তু সোমবার দিনকার একটা ভিডিও। তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে কিছু প্রবলেমের জন্য পারছিলাম না। তো দেখো, তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে গেছিলো, সেখান থেকে চলেও এসছে, তো সেরকম কিছু আনেনি। আর আমি আজকে কী করবো বুঝতেও পারছিলাম না, যেহেতু অন্য কিছু খাবো না। ওই জন্য ভাবলাম যে রাত্রে যেহেতু আমার নাইট আছে, বিশাল কিছু করতেও পারবো না, ওই জন্য একটু মুড়ি, চানাচুর আর পেঁয়াজ তো খেতে পারবো না, শশা দেওয়া যেত কিন্তু শশা দেইনি, শুধু একটু টমেটো নিলাম আর বাদাম দিয়ে জাস্ট অল্প করেই মাখা করেছি। তো দুজনে মিলে অল্প অল্প করে এটাই খেয়ে নেবো এখন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যদিও এখনও সন্ধ্যা হয়নি, এখন ঘুরিতে বাজে 6:30। তোমার দাদাভাই 5:45 দিকে চলে এসছে, আজকে নাইটও আছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছে, একটু লস্যি বানিয়ে দিলাম দই দিয়ে। তো এখন কিছু একটু খেতে ইচ্ছে করছে, তো কী মানে আজকে কী খাবো বুঝতে পারছিলাম না, তো ওই জন্য একটু মুড়ি মাখিয়ে নিলাম, টমেটোই দিয়ে নিয়েছি, আজকে পেঁয়াজ টেয়াজ কিছু খাবো না। তো এখন এটাই এখন খাবো দুজনে মিলে, অল্প করেই মেখেছি, যাতে ভাত খেতে হবে, আবার তাড়াতাড়ি বেরোতে হবে, যাই হোক এটাই খাওয়া যাক। তো দেখো, আমি কিন্তু মুড়ি নিয়ে বসেও পড়েছি, তিনজনে মিলেই বসে পড়লাম। সত্যি কথা বলতে মুড়ি জিনিসটা এমনই, একা খেতে কিন্তু কখনোই ভালো লাগে না। আর আমি বিয়ের আগে খুব একটা ভালো খেতামও না, কিন্তু এখন মাঝে মাঝে তোমার দাদাভাইয়ের সঙ্গে খাই, টুকটাক সিঙ্গারার সাথে, চানাচুরের সাথে, এই আর কি। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাত রান্না করলাম, সেগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট, তখন ভিডিও করিনি। তো এখন তোমার দাদাভাই বেরিয়ে সোনাদিকে দেখো একা একা খেলে বেড়াচ্ছে আর ওরকম দুষ্টুমি করছে, আবার পিকাবু করো। বাহ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে, ভালো লাগলো একটা লাইক করে দিও। দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, দেখতে থাকো।